যাদের চোখের সমস্যা, তাদের নিয়ে আমি ছোট কিছু কথা বলতে চাই। আমি হয়তো কোনো ডাক্তার নই, তবুও আমার চিন্তাভাবনা এবং আমার নিজের দেহের থেকে আমি যে বিষয়গুলো আবিষ্কার করেছি বা বিষয়গুলো জেনেছি, সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করব। চোখ হচ্ছে মানুষের মূল্যবান সম্পদ। দেহের প্রত্যেকটা বস্তুর মধ্যে চোখ হচ্ছে তার মধ্যে একটা অমূল্য সম্পদ। দৃষ্টিবিহীন মানুষ অচল। দৃষ্টি ছাড়া পৃথিবীতে কেউ কাউকে দেখতে পারে না। দৃষ্টি ছাড়া মানুষ অন্ধকারে বসবাস করে। তাই চোখের যত্ন নিন, চোখ যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন। আমার ৩টে অভিজ্ঞতা আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো। আমি কোনো ডাক্তার নই, সাধারণ মানুষ। বাকিটুকু ডাক্তারদের বিষয়ে পরে বলবো। আগে আমার টিপসগুলো, আমার চিন্তাভাবনা থেকে যেটা পেয়েছি সেটা আগে আপনাদেরকে আমি বলি। নাম্বার 1, চোখে অতিরিক্ত প্রেশার দেবেন না। চোখে অতিরিক্ত প্রেশার দিলে আপনার দৃষ্টি কমে যেতে পারে। হয়তো আজকে একটু প্রেশার দিলেন, কালকে প্রেশার দিলেন। প্রেশার দিতে দিতে একসময় আপনার দৃষ্টি আস্তে আস্তে কমে যেতে পারে, চোখের আলো কমে যেতে পারে। দয়া করে প্রেশার দিয়ে কোনো কাজ করবেন না। নাম্বার 2, অতিরিক্ত মানসিক টেনশন করবেন না। অতিরিক্ত মানসিক টেনশানে ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, ব্রেনে প্রচুর চাপ হতে পারে। ব্রেনের সাথে শিরা উপশিরা এবং চোখের সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, যেটা ব্রেন চোখকে সহযোগিতা করে এবং চোখের যে সমস্ত কার্যক্রিয়াগুলো করে মস্তিষ্কের সাথে দারুণ একটা সম্পর্ক রয়েছে। যারা অতিরিক্ত মস্তিষ্কে চাপ দেয়, এতে করে তাদের শিরাগুলো দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে তাদের চোখের দৃষ্টি কমে যেতে পারে। হ্যাঁ, অনেক সময় অতিরিক্ত মানসিক টেনশানে কারণে চোখের পানি শুকিয়ে যেতে পারে। এতে করে আস্তে আস্তে আপনার দৃষ্টি কমে যেতে পারে। চোখের পানি যাতে না শুকোয়, যাতে চোখ ভালো থাকে, সেই জন্য যে টেনশানগুলো আপনি করেন সেটা থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন টেনশানে ভুক্তভোগী না হন, টেনশন যাতে আপনার মাথায় না থাকে।